এই পাতার ভর্তা দিয়ে 4 প্লেট ভাত খাওয়া যায়। জোকস, আসলে 4 প্লেট খাওয়া না গেলেও 1 প্লেট ভাত তো খাওয়া যাবেই। এত স্বাদের একটা ভর্তা, আর যারা টক পছন্দ করে তারা তো 1 প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে ফেলবে ভাত। এই পাতাটা একটু টক, এইটা হচ্ছে মেট্রোস পাতা, আর এই দেখো এগুলো হচ্ছে মেট্রোস গাছ। ভাগ্যক্রমে আমাদের ছাদে এই গাছগুলো উঠেছে। আমাদের বাড়িয়ালি লাগিয়েছিল পাট গাছ, ওইখান থেকে কিছু এই মেট্রোস গাছ হয়েছে। তো ওনারা কেউ এই পাতা খান না, চিনেন না, জানেনও না যে এই পাতার ভর্তা খাওয়া যায়। আমি যখন বললাম যে এই পাতার ভর্তা খাওয়া যায়, তখন উনি বললেন তাহলে আপনি নিয়ে খান। কি ভাগ্য দেখেছেন, আমি নিয়ে এসেছি, এসে যে এগুলোকে ধুয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আর আমি এখানে 2টা মাছের লেজ নিয়ে নিয়েছি, এটা তেলাপিয়া মাছের লেজ। এটা এখানে যে কোনো মাছ দিয়ে ভর্তা করা যায়, তো আমার বাসায় তেলাপিয়া মাছের লেজ ছিল। আমি হচ্ছে এই 2টা লেজ নিয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে আমি এগুলোকে ভেজে নেব। আর আমি আমাদের বাসায় যত মাছ আনে বেশিরভাগ মাছের লেজ দিয়ে আমি ভর্তা করে ফেলি। তোমরা কে কে মাছের লেজ দিয়ে ভর্তা করো কমেন্টে বলো। তো এদিকে মাছ হতে হতে আমি কি করব, 2টা পেঁয়াজ নিয়েছি, এগুলোকে কুচি করে কেটে নেব, এবং 2টা রসুন, এগুলোকে চামড়া ছিলে নেব। এদিকে আমার মাছের লেজের 1 পিঠ হয়ে গিয়েছে, এগুলোকে একটু উল্টিয়ে নিই। তো উল্টিয়ে নিয়ে দেখো এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটেছি পেঁয়াজগুলো, আর রসুনগুলোর চামড়াটা ফেলে দিয়ে কোষগুলো বের করে নিয়েছি। এবার এদিকে দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নেব, একটা পাত্রে তুলে রেখে দিব মাছগুলো। যে কড়াইতে আমি মাছগুলো ভেজেছিলাম সেই তেলের কড়াইতে আমি ধুয়ে রাখা সেই মেট্রোস পাতাগুলো দিয়ে দেব, দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দেব, দিয়ে এগুলোকে একটু সামান্য সিদ্ধ করে নেব, মানে এখানে এটা ভেজে নেব। আর এটা যখনই কড়াইতে দিয়েছি এত সুন্দর একটা গ্রান বের হয়েছে না, মেট্রোস পাতার একটা টক টক গ্রান, এই গ্রানটা না খুব সুন্দর লাগে, মানে খুব ভালো লাগে গ্রানটা যখন নাকে আসে। তো এই তো আমি মেট্রোস পাতাগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। আর তোমরা দেখেছো কড়াইতে যখন আমি মেট্রোস পাতা দিয়েছি তখন কিন্তু মেট্রোস পাতার কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আর এটা যখন সিদ্ধ হবে তখন কিন্তু একদম কমে অল্প একটু হয়ে যাবে। মেট্রোস পাতাগুলো সিদ্ধ হতে থাক, আমি এদিকে মাছগুলো কাটা ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো থেকে কাটা বের করে মাছগুলো একদম পরিষ্কার করে বেছে নেব। তো দেখো মাছ বাছতে বাছতে কিন্তু এদিকে আমার মেট্রোস পাতাগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলো এখন তুলে নেব কড়াই থেকে। দেখো কেমন হয়েছে কালারটা। একই কড়াইতে এখন আমি 5-7টা কাঁচামরিচ দেবো, শুকনো মরিচ দেব। এই ভর্তাতে কিন্তু শুকনো মরিচ দিয়ে করতে হবে, কারণ এই ভর্তাতে কাঁচামরিচ দিলে যে ভর্তার একটা ফ্লেভার এটা কিন্তু চলে যাবে। মেট্রোস পাতার যে একটা গ্রান আছে এটা কিন্তু কাঁচামরিচের গ্রানের সাথে অ্যাড হয়ে গ্রানটা নষ্ট হয়ে যাবে, মেট্রোস পাতার গ্রানটা। সেজন্য এই ভর্তাতে কখনোই কাঁচামরিচ দেওয়া যাবে না, এই ভর্তাতে দিতে হবে শুকনো মরিচ। এখন আমাদের ভর্তার সব উপকরণ রেডি, আমরা পাটায় ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এটা ভর্তা তৈরির কোনো নিয়ম নেই, প্রথমে শুকনো মরিচগুলো সামান্য একটু লবণ দিয়ে বেটে নেব, তারপরে একে একে উপকরণগুলো দিয়ে ভর্তাটা তৈরি করে ফেলবো। এই ভর্তাটাতে যেমন কাঁচামরিচ দেওয়া যাবে না, তেমনি ধনিয়া পাতাও দেওয়া যাবে না। ধনিয়া পাতা দিলেও কিন্তু এই ভর্তার গ্রানটা নষ্ট হয়ে যাবে। মেট্রোস পাতার যে একটা গ্রান আছে, খুব সুন্দর একটা গ্রান, এটা কিন্তু পাওয়া যাবে না। তাই ধনিয়া পাতা এবং কাঁচামরিচ এই 2টা দেওয়া যাবে না ভর্তার মধ্যে, খেয়াল রাখবেন কিন্তু। এই ভর্তাটা এত স্বাদ হয়, যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন খেয়েছেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই ভর্তাটা একটু টক টক খেতে, কিন্তু এতটা স্বাদ, মানে আমি এই ভর্তার একদমই প্রেমে পড়ে গিয়েছি। এখন যেখানে আমি মেট্রোস পাতা দেখি আমি নিয়ে ভর্তা করে ফেলি। তো আপনারাও খাবেন। টাটা।